হ্যালো ফ্রেন্ডস, লক্ষ্মী কিচেনে সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি তোমাদের সঙ্গে শুক্তো রেসিপি শেয়ার করব। তোমরা অনুষ্ঠান বাড়িতে নিরামিষ শুক্তো রেসিপি অনেকেই খেয়েছো। আমার এই ভিডিওটা দেখে তোমরা এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খাও, দেখবে কতটা খেতে ভালো লাগবে। আমি এখানে নিয়েছি দুটো বড় সাইজের আলু কেটেছি, বেগুন আর উচ্ছে নিয়েছি, আর নিয়েছি সজনে ডাঁটা, আদা নিয়েছি, চিনে বাদাম, পোস্ত আর সর্ষে আর গুঁড়ো মশলা, আর নিয়েছি বড়ি। এরপর আমি চিনে বাদাম, পোস্ত আর সর্ষে এক জায়গায় বেটে নেব, আর আদাকে বেটে নিচ্ছি। তো বাটা হয়ে গেছে। এরপর আমি কড়াইতে তেল দিয়ে এক এক করে সব সবজিগুলোকে লাল লাল করে ভেজে নেব। প্রথমে দিয়েছি বড়ি, বড়িগুলোকে লাল করে ভেজে নেব। ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। বড়িটা লাল হয়ে গেছে, এবার আমি বড়িটাকে নামিয়ে নেব। বড়িগুলো নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো দিয়েছি, আলুগুলোর মধ্যে এবার দেব লবণ আর হলুদ। লবণ হলুদটা দিয়ে আবার ভালো করে আমি নেড়ে নেব। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সবাই আমার পাশে থেকো। আলুটা কিছুটা লাল হয়ে গেছে, এরপর দিয়ে দেবো সজনে ডাঁটি। এই আলুর মধ্যে আমি দিয়ে আবার ভালো করে নেড়ে নিচ্ছি। আলু সজনে ডাঁটা কিছুটা হয়ে গেলে এরপর দিয়ে দেব বেগুন। বেগুনগুলো দিয়ে এরপর সব সবজিগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। সজনে ডাঁটা, আলু, বেগুন হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম উচ্ছেগুলোকে লাল লাল করে আমি ভেজে নেব। উচ্ছেটা হয়ে গেছে, এবার আমি উচ্ছেটাকে নামিয়ে নিচ্ছি। এবার দেব সর্ষের তেল।
সরষের তেলে আমি শুক্তোটা রান্না করব। সরষের তেলে রান্না করলে শুক্তোর টেস্টটা খুব ভালো হয়। তোমরা চাইলে সাদা তেল দিয়ে রান্না করতে পারো। তেলটা গরম হয়ে গেছে, এরপর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর দিলাম ফোড়ন। একটু নেড়ে এবার দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কার বাটা। আদা কাঁচা লঙ্কাটাকে ভালো করে নেড়ে নেব। আদা কাঁচা লঙ্কা ভালো করে কষা হয়ে গেছে, এরপর দিয়ে দিলাম পোস্ত, চিনেবাদাম আর সরষের বাটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে সব মশলাগুলোকে আমি নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষা হয়ে গেছে, এরপর দেব গুঁড়ো মশলা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর দিলাম জল। আমি এখানে 2 বাটি জল অ্যাড করেছি। এবার ঝোলটা কিছুটা ফুটে এলে দিয়ে দেব সব সবজি। ফুটে গেছে, এরপর আমি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে ভালো করে আবার নাড়িয়ে নেব। শুক্তো রেসিপিটা কিছুটা সময় দিয়ে রান্না করতে হয়, যেহেতু সব সবজিগুলোকে ভালো করে লাল করে কষতে হয়, তার জন্য একটু সময় লাগে। তো আমি সময় দিয়ে রান্নাটা করছি। এরপর দিলাম স্বাদ মতন লবণ, দিয়ে লবণটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর আবারও আমি 2 বাটি জল অ্যাড করলাম, মোট আমি 4 বাটি জল দিলাম। দিয়ে আবার ভালো করে আমি নাড়িয়ে ঢাকনা দিয়ে দেব। দশ মিনিটের মতো ঢাকনা দিয়েছিলাম, এবার আমি ঢাকনাটা খুলে নিয়েছি। তো হয়ে গেছে, এরপর আমি গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব। আজকের এই পর্যন্ত, আসছি অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সবাইকে নমস্কার।